হাই ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আমি তো ভীষণ ভালো আছি। আশা করছি তোমরাও ভীষণ ভালো আছো। আমি আজকে আলু ফুলকপি দিয়ে ডিমের ঝোল রান্না করেছি। দেখো তো কেমন হয়েছে। আমি এখানে কাঁচা লঙ্কা, টমেটো আর আদা বেটে নিয়েছি। আর আমি এর মধ্যে একটু ধনের গুঁড়ো 1 চামচ, লঙ্কার গুঁড়ো 1 চামচ, হলুদ গুঁড়ো 1 চামচ আর সামান্য একটু জল দিয়ে এই মশলাটাকে বানিয়ে নিচ্ছি। কড়াইয়ের মধ্যে তেল দিয়ে আমি আগে থেকে সেদ্ধ করে রাখা ডিমগুলো নুন হলুদ মাখিয়ে নিয়েছি, সেটাকে আমি ভেজে নিচ্ছি। বন্ধুরা, আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে সবাই একটি করে অবশ্যই কমেন্ট করে জানিও আমাকে। আমি ডিমগুলোকে এখানে তুলে নিচ্ছি। এই তেলের মধ্যেই সামান্য একটু হলুদ দিয়ে দিলাম, দিয়ে আমি কপিগুলো ভেজে নিচ্ছি। বন্ধুরা, তেলের মধ্যে যদি সামান্য একটু হলুদ, একটু নুন দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু যে তেল ছেটে সেটা কিন্তু ছেটে না। আর এই তেলের মধ্যে সামান্য একটু আমি আরেকটু তেল দিয়ে দিলাম, দিয়ে আমি সাদা জিরে দিয়ে দিলাম। সাদা জিরেটা একটু ভাজা ভাজা হলে সামান্য একটু নুন দিয়ে দিলাম, দিয়ে এইবার আমি এইখানে আলুগুলোকে ছেড়ে দিয়েছি। আলুগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে পরেই আমি যে বাটিতে মশলাটা বানিয়ে রেখেছিলাম সেই মশলাটাই আমি এখানে দিয়ে দিলাম। বাটির মধ্যে মশলাটা ছিল, সেই জন্য আমি আরেকটু জল দিয়ে ধুয়ে মশলাটা দিয়ে দিলাম। আর আমি এখানে আন্দাজ মতো নুনটাও দিয়ে দিলাম। আর আমি এখানে ঢাকা দিয়ে রেখেছিলাম। ঢাকা দিয়ে আমি বারবার নাড়াচাড়াও করছি, আবার ঢাকাও দিয়ে দিচ্ছি। এই মশলাটি কষাতে কিন্তু আমার 8 থেকে 10 মিনিটের মতো লেগেছে। যত ভালো করে মশলা কষানো হবে ততই কিন্তু রান্নার টেস্ট বাড়বে। আমার এই রেসিপিটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই বাড়িতে বানিয়ে আমাকে কমেন্ট করে জানিও। মশলাটা কষানো হয়ে গেছে, আমি এখানে ফুলকপিগুলো ছেড়ে দিলাম। এবার আমি এখানে আন্দাজ মতো জল দিয়ে দিলাম। এবার আমি একটু ঢাকা দিয়ে দেবো। জলটা ফুটে উঠলে আমি ডিমগুলোও ছেড়ে দেব। আমার এই রেসিপিটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।